আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভূমিকা বাড়াবো না, সালাম দিয়ে শুরু করি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। شكرا محبت الشيطان. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। এই আকাশের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, রিজিক দাতাকে একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। আলাল খালকু ওয়াল আমরু, জমিন যার আইন চলবে কার? একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ পাকের। কোন বাপদাদার আইন এই বাংলার জমিনে চলতে পারে না, পারে না, পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। এখানে বলা হয়েছে আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বারণ করেছে, যারা বাধা দিয়েছে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, তাদের আমল সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন। কথা বলেন। যারা আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় যারা বাধা প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল সমূহকে বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আবু জেহেলের গোষ্ঠীরা, উতাইবা, সাইবা, এই কাফির গুরু আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে, আল্লাহর আলোকে, আল্লাহর বাতিকে, আল্লাহর চিরাগকে নিভে দেওয়ার জন্য চেষ্টা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরা যতই চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে, আমার আলোকে, আমার বাতিকে, আমার চিরাগকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখব। সুবহানাল্লাহ। কোন এই বাংলার জমিনে যারাই চেষ্টা করুক না কেন, আল্লাহর নূরকে, আল্লাহর কিতাবকে, আল্লাহর বাতিকে, নবীর চিরাগকে নিভে দেওয়ার জন্য যতই চেষ্টা করুক না কেন, পারবে না, পারবে না, কখনোই পারবে না। পারবে? কারণ আল্লাহর নূর, আল্লাহর নূর, আল্লাহর আলো, আল্লাহর চিরাগ কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে। সম্মানিত উপস্থিতিরা, ফেরাউন, নমরুদ আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে, আল্লাহর বাতিকে নিভে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারেছে নাকি বলেন? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামান্যতম একটা মশা দিয়ে নমরুদকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। যারা আল্লাহ নূরের উপর হাত দিবে, আল্লাহর কালামের উপর হাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবে। কথা বলেন। যেমন ধরেন ফেরাউন, ফেরাউন চেষ্টা করেছিল আল্লাহর নূরকে, আল্লাহর বাতিকে, আল্লাহর চিরাগকে নিভে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারছে নাকি? কথা বলেন। পারে নাই, কখনোই পারবে না। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে আল্লাহর নূরকে, আল্লাহর বাতিকে নিভে দিতে পারবে না। পারবে?
কখনোই পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি হালকা কিছু কবরের আলোচনা করতে চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন, বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। সম্মানিত উপস্থিতি, মার রাব্বুকা, তোমার রব কে ছিল? মৃত্যুর পরে যখন কবরে আমরা চলে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, সেখানে ফেরেশতা থাকবে। সম্মানিত উপস্থিতি, জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে? দুনিয়ার মধ্যে যদি আল্লাহর হুকুম পালন করে থাকেন, আল্লাহর বিধিবিধান মতো যদি চলতে থাকেন, আল্লাহর কোরআন যদি মানেন, আল্লাহর আইন যদি মেনে থাকেন, তাহলে মার রাব্বুকা, তোমার রব কে ছিল? আজকে আমি বলবো যে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? যদি তোমার দিন যদি ইসলাম হয়ে থাকে, ইসলাম যদি কায়েম করে থাকো, ইসলাম অনুযায়ী যদি চলতে পারো, চলছ, তাহলে তুমি উত্তর দিতে পারবা, আমার দিন হলো ইসলাম। আমার দিনুকা আমার নবীকা, যদি তুমি নবীকে মেনে থাকো, নবীর অনুসরণ যদি করে থাকো, নবী যাহা করেছে তুমি তাহা করেছো কিনা যদি জবাব দিতে পারো, আমার নবীকা, নবী হলো একমাত্র, শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাগুলোর উত্তর যদি দিতে পারেন, তাহলে কবরে শান্তিতে থাকতে পারবেন। এই কথার অ্যানসার বা উত্তর যদি না দিতে পারেন, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সম্মানিত উপস্থিতি, কবরের মধ্যে দুইটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিবেন, দুইটা ফেরেশতা পাঠিয়ে দিবেন। একটা ফেরেশতার চোখ থাকবে অন্ধ। সম্মানিত উপস্থিতি, যখন মৃত্যুবরণ করবেন, কবরের মধ্যে যখন যাবেন, এই ফেরেশতা অন্ধ ফেরেশতার হাতে থাকবে হাতুড়ি। এই হাতুড়িখানা দিয়া এমন জোরে মাথার মধ্যে ডাং দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মস্তকগুলো ফেটে চোরমার হয়ে যাবে, ছিটকে পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কবরের ডান পাশ থেকে এমন জোরে চাপ দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত হাড় হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। বাম পাশের থেকে চাপ দিবে, সঙ্গে সঙ্গে এই হাড়গুলো, বুকের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর ইবাদত যদি করে থাকেন, তাহলে কবরে শান্তিতে থাকতে পারবেন। আর যদি আল্লাহর ইবাদত যদি না করেন, আর যদি কোরআন বিরোধিতা করেন, তাহলে অশান্তিতে থাকবেন, জাহান্নামের আগুনে জ্বলতে থাকবেন দাউ দাউ করে। কার কথা? সেই মহান আল্লাহ পাকের কথা। আমি আলোচনা লম্বা করতে চাই না, সংক্ষিপ্ত আলোচনা করলাম, মানে সময় কম। যতটুকু আলোচনা করলাম, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।